মনির ভাই, কি অবস্থা? লাগাইছি, দেন খুলে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হলো 29শে মার্চ, 28তম রোজা। তো দেখতে দেখতে রোজা চলে গেলাম। ঢাকা শহর একদম পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখন অনেক দিন পর ভিডিও করতেছি, কারণ আমার এখন অফিস বন্ধ, যার কারণে এখন রেগুলার ভিডিও করতে পারতাছি না। তো চিন্তা করলাম, বাসায় বসিয়েছিলাম, তো চিন্তা করলাম যে বাইকেরও তেল ভরতে হবে, তেল শেষ, ঈদের আগে তেলটা ভরে নিয়ে রাখা ভালো, কারণ ইনকেস যে কোনো সময় রাখতে পারে, আবার দেখা যেতে পারে পাম্পগুলো বন্ধ থাকতে পারে ঈদের কারণে। তো তেলটা ভরে নেই, আর একটু ঘোরাঘুরিও করলাম। আসলে যাবো কই এই রোদের মধ্যে? আসলে কোথাও বেরোতে মন চাইতেছিল না। মানে আমি যে বাইকে যে তেলটা ভরবো, এটাও মন চাইতেছিল না যে আমি তেলটা ভরি এই রোদে গিয়ে। তো যাই হোক, রাস্তা ফাঁকা হইলে কি হয়েছে, কিন্তু অটো রিক্সার একটা দাপট আছে এখানে রাস্তাঘাটে। মানে আপনি রাস্তায় যদি একটা মোটর যানবাহন বলতে কি, যেগুলো লাইসেন্সকৃত যানবাহন, ওইগুলো যদি নাও দেখতে পান, কিন্তু অটো রিক্সা গ্যাদারিং আপনি দেখতে পারবেন। মানে প্রচুর পরিমাণে অটো রিক্সা এখন রাস্তাঘাটে। ঢাকা শহর আবার এরকম নিরিবিলি দেখলে আবার অট লাগে, কারণ ছোটোকাল থেকে দেখে আসতেছি জ্যামজটের শহর ঢাকা শহর। শুধু একমাত্র ঈদ আসলে ঢাকা শহর পুরো খালি হয়ে জায়গা। দেখতে ভালোই লাগে যে আসলে রাস্তাঘাট খালি, বেশি ব্রেক চাপ তো হইতেছে না, মানে নিশ্চিন্তে গাড়ি চলাইতেছি। মনির ভাই, কি অবস্থা? লাগাইছি, দেন খুলে দেখেন। মানে এটা ঢিলা লাগতেছে। সুজুকিতে আসছিলাম, যে সুজুকি যে সার্ভিস করে, নাম হলো মনির ভাই। লোকটা ভালো, উনি আমার মানে বাইকটা হলো প্রথম থেকে উনি কাজ করতেছে। যেদিন থেকে বাইক কিনি, যতদিন সার্ভিসিং হয়েছে ততদিন থেকে উনি সার্ভিসিং করতেছে আমার বাইকটাকে। তো আসলাম, উনি দেখে বললো যে একটু ফকলাইটটা লুজ আছে, উনি টাইট করে দিল। তো আসলে আমি অন্য কোথাও সার্ভিসিং করাই নাই আজ পর্যন্ত, আর অন্য কোথাও আমি একটু করতে পারি না, মানে একটু ভরসা করতে পারি না। অনেকে করে, অনেকে কোম্পানি সার্ভিসিং না করে একটু বাইরে করে, আবার এক একজনের এক এক চয়েস। উনি যে সার্ভিসিং সেন্টারে থাকবে ঢাকা শহরে, তো আমি সেদিকে যাব ইনশাল্লাহ, কারণ একজনের দিয়ে সার্ভিসিং করে মজা পাই। তেলটা ভরা নেই, ফুল ফুল। কি ভাই, খুলে না কে? হ্যাঁ ভাই, জালি পর্যন্ত দিয়েন। হ্যাঁ, $9.92। কত হয়েছে টোটাল? 1250। $403.8 ভাগ 9.92, এবারও 40 মাইলেজ পেয়েছি, 40.7। মানে ঢাকায় চলায় যে 40 এরকমই মধ্যে মাইলেজ থাকে, কারণ ঢাকায় যে পরিমাণ ব্রেক ধরা হয়, আল্লাহ আল্লাহ। তো যাই হোক, ট্রিপ বিটা 0 করে দিই। যাই, আসলে এই রোদে কোথাও যাওয়ার মতো এনার্জি নাই এখন আর। তারপর দেখি ঈদে কোথাও যেতে পারি কি না। ঈদে তো গেলে অবশ্যই ব্লক হবে। যাই, আজকে টিএসসি থেকে ঘুরে আসি। টিএসসি যাব, হ্যাঁ টিএসসি যাই, টিএসসি থেকে ঘুরে আসি, টিএসসি শহীদ মিনার দিক দিয়ে ঘুরে আসি। আমাদের শহীদ মিনার শুধু 21শে ফেব্রুয়ারি আসলে একটু যত্নে রাখা হয়, সবসময় এখানে অযত্নে পড়ে থাকে শহীদ মিনারটা।
যাই ইফতারে ফালুদা নিয়ে আসি, আজকে ইফতারের সময় খাবো। তখন থেকে আমার ভুজ হওয়া শুরু হয়েছে, তখন থেকে মানে 29টা রোজা হলে আমার মনটা খারাপ হয়ে যায়। মানে আমার ঈদের থেকে রোজাটা আমি খুব মিস করি। রোজাটা একটা ইবাদতের মাস, তো ভালোই লাগে। মানে সবসময় একটা ইবাদতের মধ্যে থাকি, রোজা একটা ভয় থাকে যে খারাপ কাজ করা যাবে না, আসে বিষয় এগুলোই। মানে নামাজ পড়তে হয় ঠিক মতন। মানে আপনার রাস্তাঘাট খালি হয়েছে ঠিক আছে, কিন্তু অটো রিক্সা থেকে সাবধানে থাকতে হবে, কারণ অটো রিক্সা এই খালি রোডে আরও ডেঞ্জারাস হয়ে গেছে গা। এই নীলক্ষেত কত জ্যাম থাকতো কে ভাই, তো বিশাল জ্যাম লেগে গেছে। আসলে এই সাইডে তো আবার অনেক মার্কেট আছে, যেমন গাউসিয়া মার্কেট, আদার যে মার্কেটগুলো আছে, এটির কারণে জ্যাম রাস্তা। আমি এখন ওই পারে যাবো কীভাবে? করবো নাকি? তো অবশেষে ফালুদা নিয়ে বের হয়ে গেলাম। ভাই ভাই এই জায়গায় অনেক জ্যাম। ঢাকা শহর ফাঁকা থাকলেও এই যে এটা তো মার্কেট সাইড এলাকা, তো যারা শপিং করতে আসে এখানে জ্যাম আছে একটা, মানে ভালোই জ্যাম এদিকে। একটা সময় এই আদিস মার্কেট পুরো জমজমাট ছিল, এখন আদিস মার্কেট পুরো একদম মানে খালি হয়ে গেছে। আমি নিজে আগে আদিস মার্কেটে আসতাম, মানে প্রচুর পরিমাণে গেঞ্জি কিনতাম মানে আদিস মার্কেটে। তবে আদিস মার্কেটে গেঞ্জি কোয়ালিটি এতটা খারাপ করছে, জঘন্য করে ফেলাইছিল, পরে আর আসা হয় না এখন আর। রমনা পার্ক পুরো খালি হবে না, জমজমাট হবে ঈদের দিন থেকে, জমজমাট হবে রমনা পার্ক। কারণ ঢাকা শহরে যারা এই যে মতিঝিল থাকে এইসব জায়গায় তো ঘোরার আর জায়গা নেই, একমাত্র রমনা পার্ক ছাড়া। এখন বাইকটা রেখে বাসা চলে যাব, কারণ এই রোদে বাইক চলে আমি পুরো টায়ার্ড, পুরো একদম। যাই হোক, চলে আসলাম। ইনশাল্লাহ দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর অগ্রিম ঈদ মোবারক।